একটা নতুন রেসিপি শেয়ার করি, যেটা আমি প্রথমবার বানাচ্ছি। আমার অভিজ্ঞতাও শেয়ার করব। পোহা ও সুজি আমরা সাধারণত খেয়েই থাকি, কিন্তু এটা একদম নতুন আমার কাছে। আর এই রেসিপিটা খুব সহজেই বানিয়ে ফেলা যায়, খুব অল্প সময়ে এটা রেডি করে নিতে পারবেন। এটি পোহা এবং সুজি দিয়ে তৈরি সুস্বাদু একটি খাবার। এটি চাটনি দিয়েও খেতে পারেন। আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। চলুন কিভাবে বানালাম সেটা শেয়ার করি। আমি এখানে 1 কাপ মতো পোহা নিচ্ছি। পোহাটাকে আমি খুব ভালোভাবে ধুয়ে নেব। পোহা কিন্তু 3-4 বার ভালোভাবে ধুয়ে নিতে হবে। এইভাবে হাত দিয়ে চটকে চটকে ভালোভাবে পোহা ধুয়ে নেব। এই যে পোহা আমি খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবার কিছুটা জল দিয়ে 3-4 মিনিটের জন্য পোহা ভিজিয়ে রাখবো, যাতে পোহা নরম হয়ে যায়। এখন অন্য একটি পাত্র নিয়ে নিয়েছি। এখানে আমরা সুজি নেব। আমি এখানে 1/4 কাপ সুজি নিয়েছি। এই রেসিপির মেন উপাদান পোহা। পোহা বেশি নিতে হবে, সুজি অল্প পরিমাণ নিতে হবে। এখন নিয়ে নিচ্ছি টক দই। আমি এখানে টক দই ইউজ করেছি, আপনারা চাইলে নর্মাল দইও ইউজ করতে পারেন। অল্প পরিমাণ টক দই নিচ্ছি। এখন টক দই সুজির সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। দেখুন, সুজির সঙ্গে টক দই কিন্তু খুব ভালোভাবে মিশে গেছে, সুজি নরম হয়ে গেছে। এই রকম পর্যায়ে আমরা এটাকে রেখে দেব। পোহা কিছুক্ষণের জন্য ভিজিয়ে রেখেছিলাম, সেই পোহা কিন্তু আমি ছাঁকনিতে খুব ভালোভাবে ছেঁকে নিয়েছি। পোহায় কিন্তু কোনো রকম জল থাকা চলবে না। এখন পোহার সঙ্গে দই সুজি একসঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নেব। পোহা সুজি দই সব একসঙ্গে হাতের সাহায্যে চটকে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এখন এর সঙ্গে দিয়ে দেব 1 চামচ ধনেপাতা কুচি, অল্প লবণ স্বাদ মতো, আর দিয়ে দেব 1/2 চামচ কালো জিরে। এখন এগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। সব উপাদানগুলোকে একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এমনভাবে মেশাতে হবে যেন এটাকে যে কোনো শেপ দেওয়া যায়। এখন এটা থেকে ছোট ছোটোভাবে ডো বানিয়ে নেব। ডো বানানোর আগে হাতে কিছুটা অয়েল নিয়ে নেব, যাতে এগুলো হাতের মধ্যে চিপকে না যায়। এভাবে রাউন্ড করব, টিক্কির শেপ দেব। আপনারা রাউন্ড শেপও রাখতে পারেন, কোনো অসুবিধা নেই, যে কোনো শেপ দেওয়া যেতেই পারে। তো আমি এখানে চ্যাপ্টা শেপ দিয়েছি, টিক্কির শেপ। এইভাবে সব শেপ দিয়ে নেব। এখানে আমার শেপ দেওয়া হয়ে গেছে। দেখুন কত সুন্দর হয়েছে। এবার পালা স্টিম করার। এগুলোকে স্টিম করে নেব। আমার কাছে যেহেতু স্টিমার নেই, তার জন্য আমি এই ছাঁকনিটা ইউজ করেছি। আপনারা বাড়িতে কিন্তু স্টিমার ছাড়াই এগুলোকে স্টিম করে নিতে পারবেন। আমি এখানে একটা হাঁড়ি নিয়েছি, হাঁড়ির মধ্যে কিছুটা জল দিয়ে দিয়েছি। জল যখন ফুটে যাবে তখন এর ওপর ছাঁকনিটা রেখে দেব। এখন একটা ঢাকনা দিয়ে চেপে ঢাকা দিয়ে দেব। এটা স্টিম হতে 10 থেকে 12 মিনিট সময় লাগবে।
দেখুন খুব সুন্দরভাবে এগুলো কিন্তু স্টিম হয়ে গেছে। কী করে বুঝবেন এটা স্টিম হয়েছে কি না? ফার্স্ট স্টেপে এটা বলা হয়নি, সেকেন্ড স্টেপে বলে দিচ্ছি। যখন ঢাকনা দেবেন তারপর 5 মিনিট 7 মিনিট পর খুলে হাত দিয়ে এইভাবে দেখবেন টিক্কিগুলো সফট হয়েছে না টাইট হয়েছে। যদি হাতে এভাবে লেগে আসে তাহলে বুঝবেন এটা কিছুটা টাইম লাগবে স্টিম হতে। কিছুক্ষণ পর আবার খুলে দেখবেন, যখন দেখবেন হাতে কোনো আঠালো কিছু লেগে আসছে না তখন বুঝবেন এটা ভালোভাবে স্টিম হয়ে গেছে। স্টিম হয়ে যাওয়ার পর কিছুক্ষণ এগুলোকে ঠান্ডা হতে দেবেন। নামানোর সঙ্গে সঙ্গে এগুলো ছাঁকনি থেকে তুলতে যাবেন না, তাহলে কিন্তু ভেঙে যেতে পারে। কিছুক্ষণ ঠান্ডা হওয়ার পর এগুলোকে ছাড়াবেন, খুব সহজেই এগুলো কিন্তু উঠে চলে আসবে, কোনো অসুবিধা হবে না। তো এইভাবে আমি সবগুলো স্টিম করে নিয়েছি। এখন পালা টিকিগুলোকে ফ্রাই করে নেওয়ার। তার জন্য 1 চামচ তেল দিয়ে দেব, কালো সর্ষে 1 চামচ, 1 চামচ তিল, একটা মাঝে ফেলে রাখা কাঁচা লঙ্কা। এখন টিক্কিগুলোকে দিয়ে দেব এবং মশলার সঙ্গে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। এখন উপরে দিয়ে দেব কুটে রাখা লঙ্কা, আধা ছোটো চামচ কালো মরিচ, ধনে পাতা কুচি, 1 চুটকি লবণ দিয়ে 1 মিনিটের জন্য ভালোভাবে ভেজে নেব। সুন্দর একটা কালার চলে আসবে, সোনালি একটা কালার চলে আসবে, তখন আমরা এটাকে নামিয়ে নেব। দেখুন কত সুন্দর কালার হয়েছে, দেখতে ভীষণ লোভনীয়। এটা বানিয়ে মন থেকে আমি ভীষণ খুশি হয়েছি, খেতেও আমার খুব ভালো লেগেছে। আপনারাও বাড়িতে একবার ট্রাই করবেন, আপনাদেরও খুব ভালো লাগবে।